আমি ডক্টর শঙ্কর প্রসাদ ভট্টাচার্য। আজকে দু চার কথা বলবো লাইফস্টাইল ডিজিজ নিয়ে। লাইফস্টাইল ডিজিজ মানে আমাদের জীবনযাত্রা সম্পর্কিত যে অসুখগুলো আমাদের হয়, সেই অসুখগুলো। এটা খুব ভাবতে অবাক লাগে যে আমাদের জীবনযাত্রার সঙ্গে কী করে অসুখগুলো মিলে গেল। না, অসুখগুলো সেই জীবনযাত্রার জন্য যে কজাল রিলেশনশিপ, সেটা সব ক্ষেত্রে নেই, কিন্তু এই জীবনযাত্রার সঙ্গে আমাদের এই অসুখগুলো শুরু হতে সাহায্য করে এবং তারপরে সেটা খুব তাড়াতাড়ি এক স্টেজ থেকে আরেক স্টেজে চলে যায়। সেই জন্য এই ডিজিজ বা অসুখগুলো মূলত ক্রনিক ডিজিজ, বা নন কমিউনিকেবল ডিজিজ। এদের মধ্যে সব পার্থক্য আছে। এই সমস্ত ডিজিজগুলো এর মধ্যে এসছে, যেগুলোর নানান রকম ক্লাসিফিকেশান আছে, কিন্তু সমস্তগুলোই আমাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। তা কী কী ডিজিজ এর মধ্যে বা অসুখ এর মধ্যে আসতে পারে? যেরকম ডায়াবেটিস মেলাইটাস, মানে সাধারণত যে টাইপ 2 ডায়াবেটিস আমরা দেখি, সেই ডায়াবেটিস। তারপর হার্ট এবং ব্রেনের কিছু অসুখ, যেরকম হার্টের অসুখ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজেস, মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ওদিকে স্ট্রোক, হাইপারটেনশন, তারপর হচ্ছে রেসপিরেটরি ডিজিজ, যেরকম অ্যাজমা, তারপর বা বিভিন্ন শ্বাসকষ্টের রোগ, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ লাংসের ক্ষেত্রে। এছাড়াও আমাদের সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক এফেক্টও কিছুটা হয়। সেটা হচ্ছে ডিপ্রেশন আসে, অ্যাংজাইটি বেড়ে যায়, এই সমস্ত। এখন এগুলো জীবনযাত্রার কোন এর সাথে যুক্ত? জীবনযাত্রার প্রথমত যুক্ত হচ্ছে যে সিডেন্টারি লাইফস্টাইল। এখন এই দ্রুত যে আরবানাইজেশন হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে সর্বত্র বহু বছর ধরেই আরম্ভ হয়েছে, অন্তত প্রায় 35-40 বছর হয়ে গেল। তার ফলে আমাদের এবং যে পেশাগত চেঞ্জ হয়ে গেছে, যেটা 80 বা 90-এর প্রথম দশকে যা ছিল, তার থেকে পেশার ধরন বদলে গেছে। বেশিরভাগ কাজই হচ্ছে এখন বসে কাজ, মানে পরিশ্রমবিহীন বেশিরভাগ কাজ। বেশি সময়টাই পরিশ্রমবিহীন হিসেবে আমাদের প্রতিদিন কাটে। সেইটা মানে আমাদের হেলথের ওপর এফেক্ট হয়, তার থেকে বিভিন্ন ধরনের ডিজিজ থাকে বা অসুখ সৃষ্টি হয়। তার সাথে কি না, ডায়েটারি হ্যাবিট, যেটা ব্যালেন্স ডায়েট খাওয়া বা সুষম খাদ্য খাওয়া ছিল, সেই খাদ্যাভ্যাস আমাদের এখন বদলে প্রায় গেছে। সেখানে জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড এগুলো ঢুকে গেছে, যার মধ্যে ট্রান্স ফ্যাটি লিভার বা অপ্রয়োজনীয় কিছু ক্যালোরি বৃদ্ধি খাবার বা নিউট্রিয়েন্ট
থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। সেই ক্ষতিকর জিনিসগুলো শরীরে গিয়ে আমাদের মেটাবলিজমের নানান রকম প্রবলেম করে। সেই জন্য এর সঙ্গে মেটাবলিক ডিজিজ বলে এই একই ধরনের সমস্ত ডিজিজ যেগুলো মেটাবলিক ডিজিজের মধ্যেও আছে। এখানে বলে রাখা ভালো যে ক্যান্সারের কতগুলো ক্যান্সারও এই লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে, যেরকম ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এইগুলো এই লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে, কিন্তু সেগুলো মেটাবলিক ডিজিজের মধ্যে আসে না, কিন্তু লাইফস্টাইল ডিজিজের মধ্যে আছে। আর মেটাবলিক ডিজিজের মধ্যে আসে না আমাদের লাংসের ডিজিজগুলো, সেগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজের মধ্যে আছে। মেটাবলিক ডিজিজের মধ্যে আসে না এই মেন্টাল হেলথ রিলেটেড বা সাইকোলজিক্যাল ইলনেসগুলো, কিন্তু সেগুলো লাইফস্টাইল ডিজিজের মধ্যে। লাইফস্টাইল ডিজিজের স্পেকট্রামটা বা বিস্তৃতিটা অনেক বেশি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর নেওয়ার থেকে। এবং এই অলরেডি প্রায় 10-15 বছর শুরু হয়ে গেছে ডেভেলপড কান্ট্রিজে এই মেটাবলিক ডিজিজ প্রায় 80-85% লোকেদের মধ্যে আছে। আর আমাদের দেশ ভারত বা ইন্ডিয়া, তাতে প্রায় 60-70% এই 20-60 ইয়ার্স লোক এজ, তার মধ্যে প্রায় 60-70% এই যারা 20 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে এই মেটাবলিক ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজ প্রায় 60-70% মধ্যে আছে। এবার এগুলো কি করে রোধ করা যায়? হ্যাঁ, রোধ করতে গেলে অনেক কিছু টেস্ট বা করতে হয়, কিন্তু 1 নম্বর হচ্ছে আপনারা প্রতিদিন একটু অন্তত এক্সারসাইজ করার দিকে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক সেই দিকে। আর জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড, যেরম ধরুন প্যাটিস, প্যাস্ট্রি, অন্যান্য যে সমস্ত সব মোমো, নানান রকমের জাঙ্ক ফুড বা প্রসেসড ফুডগুলো রয়েছে, আরও অনেক আছে, সেগুলো আপনারা খোঁজ করলেই জানতে পারবেন কোনগুলো জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড। সেইগুলোকে না খাওয়া, তার বদলে আমাদের যে চিরাচরিত সুষম খাদ্য সেগুলো গ্রহণ করা, একটু সামান্য যোগাভ্যাস বা মেডিটেশন। আমাদের এখন হাতে অনেক সময় থাকে না, সেই জন্য অন্তত দিনে 15-20 মিনিট একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আর 10-15 মিনিট অন্তত একটু যোগাভ্যাস বা মেডিটেশন, আর তার সাথে সুষম খাদ্য গ্রহণ করা, আর দরকার মতন ডাক্তারবাবুর কাছে মাঝে মাঝে দেখানো, এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা। এর থেকে বিস্তারিতভাবে এখনো বলার সময় আসেনি পাবলিকলি। হ্যাঁ, কিন্তু এই লাইফস্টাইল ডিজিজ বা জীবনযাত্রার সম্পর্কিত ডিজিজ বা অসুখগুলো আমাদের সোসাইটি বা সে মেডিকেল ফ্র্যাটার্নিটি বলুন, বা দেশ বা রাজ্য, কিংবা সারা বিশ্বের
এখন সব থেকে চিন্তার ব্যাপার হয়েছে। আপনারা 15-16 বছর থেকেই এই অভ্যাসগুলো পাল্টানোর চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে এই 20 থেকে 60 বছরের মধ্যে 60 থেকে 70% মানুষ এই জীবনযাত্রা সম্পর্কিত অসুখগুলোয় ভুগছে, তার থেকে অন্তত আমরা যাতে সেটাকে 30% মধ্যে বেঁধে দিতে পারি 2050 সালের মধ্যে। এটা সব মানুষের সহযোগিতায়, কারণ এই জীবনযাত্রা একজন ডাক্তার বলে দিল, একজন ব্যক্তি যদি সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা না করেন তাহলে সেটা পরিবর্তিত হবে না। অনেক সময় আবার সেই ব্যক্তির পরিবর্তনের ইচ্ছা থাকলেও তার কাজের জায়গা বা অন্যান্য বিভিন্ন পারিবারিক ব্যাপার, সামাজিক নানান রকম ব্যাপার তার সাথে সম্পর্কিত হওয়ার জন্য সে হয়তো মনে মনে ইচ্ছে করছে কিন্তু পারছে না। সেই জন্য আপনাদের মানে সামাজিকভাবে বা কর্মস্থলের দিক থেকে পারিবারিকভাবে সব সময় এই জীবনযাত্রার যে চেঞ্জ বা পরিবর্তন এসে গেছে, সেই জীবনযাত্রার পরিবর্তনকে যদি আমরা একটু নতুনভাবে তৈরি করতে পারি, যাতে আমাদের এই জীবনযাত্রা সম্পর্কিত অসুখগুলো অনেক কমে যায়। হ্যাঁ, এটা পাল্টানো সম্ভব। যদি সম্ভব হয় এরপর এক এক করে কিছু ডিজিজের বা বিভিন্ন গ্রুপ করে করে সেগুলো বলবো। আজকে এই অবধিই থাকি। হ্যাঁ, নমস্কার।